নমস্কার বন্ধুরা, তোমরা আমাকে সবাই চিনো কিনা জানি না। তো যাই হোক, আমি তোমাদের প্রিয় বন্ধু এসডি দাদা বলে অনেকেই আমাকে গণ্য করো বা অনেকেই ডাকো। তো এসডি চ্যানেলে আমি ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি, আর তোমরা অবশ্যই জানো আমার চ্যানেলটা বা দেখো সকলেই। আর ফার্স্ট পেমেন্ট আমার হাতে চলে এসেছে। টাকাটা আমি এই মুহূর্তে তোমাদের দিকে দেখাতে পারছি না, কারণ টাকাটা ব্যাংকে রয়েছে, আবার তুলতে যেতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট পেমেন্টটা চলে এসেছে। আর কতটা কি এসেছে সেটা আমি তোমাদের দিকে অবশ্যই জানাবো। কিন্তু তার আগে বন্ধুরা, আমার সাথে কি প্রবলেম হয়েছিল বা কি প্রবলেমের মধ্যে দিয়ে আমার এই টাকাটা এসেছে আমি তোমাদের দিকে সব কিছু জানাবো। আর তার আগে বলে রাখি বন্ধুরা, সাউন্ড সিস্টেমের ভিডিওটা অনেকেই পছন্দ করে না। তো যে লোক পছন্দ করে তারাই শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও দেখো। তো বন্ধুরা, ইউটিউব মানে তোমরা হয়তো অনেকেই বলতে যে ইউটিউব মানে টাকা ইনকামের জায়গা, বা ইউটিউবে ভিডিও ছাড়লেই নাকি টাকা কামানো যায়। আমিও শুনেছিলাম। তো সেই ক্ষেত্রেই ভিডিও বানাতে শুরু করি। অনেকই চ্যানেল ছিল ইউটিউবে এই সংক্রান্ত, মানে তোমার এই সাউন্ড সিস্টেম রিলেটেড অনেক চ্যানেল ছিল যেগুলোকে আমি ফলো করতাম বা আমি দেখতাম তারা কীভাবে ভিডিও ছাড়ছে, তাদের কীভাবে ভিউয়ার্স আসছে। তো সেই দেখে আমিও একদিন ভাবনা চিন্তা করলাম, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে, সেটা আপলোড করে দিই। তো খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। সেক্ষেত্রে ভাবনা চিন্তা করলাম যে যদি স্পটে গিয়ে ভিডিওটা করা যায় তাহলে আরও হয়তো ভালো হবে। স্পটে গিয়ে ব্লগ যদি বানাই, কোন মেশিন, কোন সাউন্ড সিস্টেম, কী বৃত্তান্ত, এরকম করে যদি বানাই তাহলে মনে হয় মানুষ একটু বেশি অ্যাট্রাকটিভ হবে এবং বেশি দেখবে। তো তোমরা অনেকেই আমাকে খুব ভালোবাসো এবং আমার ভিডিওকেও ভালোবাসো। তো সেই ক্ষেত্রে আমি ইউটিউব থেকে একটা পেমেন্ট পেয়েছি। কত পেয়েছি আমি অবশ্যই তোমাদের দিকে বলবো, সেক্ষেত্রে চিন্তা করতে হবে না। কিন্তু এর আগে কী প্রবলেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না বা কোনো আইডিয়াও ছিল না। যতক্ষণ না আমার 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখতাম। মনিটাইজেশন বলে একটা জিনিস ছিল, সেটা জানতাম যে মনিটাইজেশন কী জিনিস তাই জানতাম না। আমার কপিরাইট ক্লেম ছিল কয়েকটা ভিডিওতে, যাতে কিনা অ্যাড দিত। তো সেক্ষেত্রে আমি ভাবতাম যে আমার হয়তো মনিটাইজেশন অন হয়ে গেছে, আমার ভিডিওতে অ্যাড দিচ্ছে, এরকম ভেবে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করি। 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর অটোমেটিক চ্যানেলটা আমার ডাউন খেয়ে যায়, কারণ 10,000-এর পর আমি ভিডিও দিতে বন্ধ করে দিই। প্রায় 6-8 মাস লকডাউনের জন্য ভিডিও দিতে পারিনি আমি তোমাদের জন্য। তারপরে শুরু করি আবার ভিডিও দেওয়া, একদম অন স্পট গিয়ে ভিডিও তৈরি করা। তোমরা দেখলাম কয়েকটা ভিডিওতে তোমরা বেশ ভালো রেসপন্স দিয়েছো। সেই ক্ষেত্রে আমি ভাবনা চিন্তা করে তোমাদের জন্য ওরকম ভিডিও দিলাম। তো ওই রকম ভিডিও দেওয়ার পর দেখলাম তোমরা অনেকটাই খুবই ভালো রেসপন্স আমি পেয়েছি তোমাদের কাছ থেকে। সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলে ভিডিও দেখো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো। এবং গাইস, তোমরা লাইক তো অবশ্যই করো, আমি সেটা দেখেছি। অনেকেই প্রায় খুব ভালো লাইক করো, খুব ভালো কমেন্টস করো, সকলের কমেন্ট আমি পড়ি। আর তোমাদেরকে আরও কিছু কথা বলার ছিল যেগুলো ইউটিউব বিষয়ে। আমার প্রবলেম কী হয়েছিল সেগুলো আমি তোমাদের দিকে শেয়ার করতে চাই। প্রবলেম হয়েছিল আমার, অনেকই প্রবলেম হয়েছিল। যেমন অ্যাডসেন্সের অ্যাকাউন্ট বানাতে জানতাম না। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমি ভুল বানিয়েছিলাম। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট বানিয়েছিলাম বিজনেস অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল করতে হয়, ওইটা আমি বিজনেস অ্যাকাউন্ট বানিয়েছিলাম। বিজনেস অ্যাকাউন্ট ক্ষেত্রে আমার অনেক ডলার জমতে থাকে। আমি তো খুব খুশি আমার বিজনেস অ্যাকাউন্ট ক্ষেত্রে। জানতাম না যে বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি তো খুব খুশি হয়েছিলাম তখন যে হয়তো আমার ডলার জমছে, এবার টাকা আসবে। পিন ভেরিফিকেশান কোড বলে কোনো একটা জিনিস থাকে, সেটা সম্পর্কেও আমি জানতাম না। তো তারপরে দেখলাম যে টাকা $98 হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যে $100 ওভার হয়ে গেছে, টাকা আসছে না। তো সেই ক্ষেত্রে আমি ভাবনা চিন্তা করলাম, টাকা আসছে না যখন, তাহলে নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে। একটা বড় ইউটিউবারের সাথে প্রায় আমার কথা হয়। বড় ইউটিউবার বলতে ডিজে খাতরা রিমিক্স, তোমরা অবশ্যই গিয়ে সার্চ করতে পারো। সে দাদা সাউন্ড সিস্টেমের ভিডিও ছাড়ে এবং গানের ভিডিও ছাড়ে। তার সাথে আমার কথা হয়েছিল ইউটিউব সম্পর্কে। সেই সময় জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্ট, অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা, তো আমার সম্পূর্ণ $98 নষ্ট হলো। আবার একটা নতুনভাবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমার সে ক্রিয়েট করে দেয় আমার নামে। কিছুদিনের মধ্যেই বেশ ভালো রেসপন্স পেলাম। $10 হয়ে যাওয়ার পরে আমার পিন ভেরিফিকেশান কোডটা যখন এসেছিলো, ভাই কি বলবো, খুবই আনন্দ পেয়েছিলাম যখন পিন ভেরিফিকেশান কোডটা পোস্ট অফিসের মাধ্যমে আমার বাড়িতে আসে। আমি তো ভেবেছিলাম যে যখন আসবে, হয়তো কবে আসবে, কী আসবে, পোস্ট অফিসে 3-4 বার গিয়ে খোঁজ লাগিয়েছি, কিন্তু আসেনি। তারা বলছিল যদি আসে আমি তোমার বাড়িতে অবশ্যই পৌঁছে দেবো। তারপরে দেখলাম 1 মাস পর, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট বানানোর 1 মাস পর পিন ভেরিফিকেশান কোডটা আমার বাড়িতে আসলো। যখন আসলো ভাই, সেই লেগেছিলো, পুরো সেই লেগেছিলো বলতে খুবই খুশি হয়েছিলাম যে ইউটিউব থেকে টাকা আসুক আর নাই আসুক, কিছু একটা এসেছে।
খুব খুশি হয়েছিলাম। তার প্রায় কয়েকদিনের মধ্যেই দেখলাম অনেক ভিউ আমার চ্যানেলে আসতে থাকে, অনেক বক্স কম্পিটিশনের ভিডিও আমি দিতে থাকি তোমাদের দিকে, অনেক ভিউয়ার্স আসতে থাকে, রেভিনিউ জমতে থাকে, টাকা ডলার জমতে থাকে অনেক। তারপর হঠাৎ একদিন দেখলাম চ্যানেলটা $100 আপ হয়ে গেছে। তো ফার্স্ট পেমেন্টটা আমি পেয়েছি আজ থেকে প্রায় কিছুদিন, এক সপ্তাহ হয়েছে পেয়েছি। তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর বন্ধুরা আমি অনেকটা খুশি হয়েছি, অনেকটা হ্যাপি হয়েছি, বলে বিশ্বাস তোমাদেরকে হয়তো বলতে পারবো না যে কতটা খুশি হয়েছিলাম। তো অনেকটাই খুশি হয়েছিলাম। কিছু বন্ধুদের দিকে ডেকে আমি চকলেট খাইয়েছি যে ভাই আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। আর যাদের জন্য আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, বা যাদের দিকে নিয়ে আমি ভিডিও বানাতে যাই, বা যারা আমার এডিটিং করতে সাহায্য করে, বা যারা অনেক দিক থেকে আমাকে ইউটিউব সম্পর্কে সাহায্য করে, যেমন একটা বললাম প্রথমে ডিজে খাতরা রিমিক্স ভাই খুবই ভালো, ও একটা। দ্বিতীয় হচ্ছে যে আমার অলোক বেরা বলে একটা বন্ধু রয়েছে, সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে তাকে আমি বলিনি যে ভিডিও করছি বলে, তার কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছি। আর অমিত দাস বলে একটা বন্ধু রয়েছে, সে এখন অলরেডি আমার ক্যামেরা ধরে আছে, এবং ও আমার বাইক চালানো থেকে শুরু করে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং অনেক হেল্প করেছে ইউটিউব করতে বা ইউটিউবের ভিডিও বানাতে যাওয়ার জন্য। সাইদুল বলে একজন বন্ধু রয়েছে, সে তো খুব কাছের বন্ধু একদম। সে না হলে হয়তো ইউটিউব ফিল্ডে আমি কখনো এগোতে পারতাম না। যখন আমার 20,000 সাবস্ক্রাইবার ছিল তখন আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে ইউটিউবে ভিডিও হয়তো বানাবো না কখনো আর। সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ভিউয়ার্স আসছে না, কন্টেন্ট কী করতে হবে। সে তখন আইডিয়াটা দিয়েছিল যে এই ধরনের যদি কন্টেন্ট তুই তৈরি করতে পারিস তাহলে অবশ্যই তোর ইউটিউব চ্যানেলটা গেইন করবে। তো তার আইডিয়ার জন্যই আজকে আমার ইউটিউব চ্যানেলটা আজকে হয়তো এত বড় হতে পেরেছে। বা তারও একটা শখ ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ইউটিউবার হোক। তো আজ আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে বন্ধুরা খুবই খুশি। অনেকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি নিজের আইডিয়া না থাকতেও। তো এখন আমি চেষ্টা করি সকল ইউটিউবকে বা সকল প্রকার ইউটিউবারদেরকে সাহায্য করতে, যেটুকু আমি করেছি নিজে থেকে ওদেরকেও সাহায্য করার চেষ্টা করি। আর একটা বন্ধুরা কথা, তোমরা অবশ্যই ইউটিউব ফিল্ডে আসো। যদি কোনো প্রবলেম হয় আমাকে মেল করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অবশ্যই সকলে ইউটিউবে আসো এবং ইউটিউবে ভিডিও বানাও। তোমাদের যেটা ইচ অ্যান্ড এভরিথিং যেটা যার ভালো লাগে সেটাই তোমরা করো ইউটিউবের মাধ্যমে। আর যেটা বলার ছিল বন্ধুরা তোমাদেরকে, যে এসডি চ্যানেল তোমাদের জন্যই শুধুমাত্র এতটা গেইন করতে পেরেছে। আর এসডি চ্যানেল আমার নয়, অমিতের নয়, অলোকের নয়, তোমাদের সকলের। তো এসডি চ্যানেলকে সাপোর্ট করো, ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা যদি খুবই ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আরেকটা গাইস, ভিডিওগুলো তোমরা পুরো দেখো। অনেক কিছু কথা আমি তোমাদেরকে বলি ভিডিওতে, যেগুলো তোমরা শুনছো না, হয়তো কেউ স্কিপ করে যাচ্ছ। স্কিপ না করে ভিডিওগুলো খুব দেখো তোমরা, কারণ এক একটা ভিডিও কন্টেন্ট বানাতে আমাদের অনেকটা কষ্ট হয়। তো গাইস আর কিছু কথা না বাড়িয়ে, আমার ইউটিউবের পেমেন্ট এসেছে, তোমাদেরকে যেটা বলার ছিল একদম ইউটিউবের রুলস যেটা, আমি তো তোমাদেরকে কত ডলার এসছে বা কত টাকা এসছে সেটা বলতে পারবো না। রেডমির নোট 9 প্রো, রেডমির নোট 9 প্রো একটা কিনতে পারবে এই রকম টাকা এসেছে ভাই, সেই লেভেলের। আর নেক্সট মান্থেও আমার পেমেন্ট হয়তো জমে গেছে, অলরেডি জমে গেছে, টাকা পেয়ে যাব। তোমরা ভিডিও বানাও, ফিল্ডে আসো, কাজ করো। তো এই ফিল্ডে আসার পরে আমি অনেকের সাথে পরিচিত হয়েছি। একা বাড়িতে থাকতাম, দেখতাম ভিডিও, এখন আমি নিজে ভিডিও বানাচ্ছি। অনেক ফিল্ডে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যেমন বৈদ্যনাথ সাউন্ড, কাঁথির ওইদিকে পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, গোস্বামী সাউন্ড, শালবনির লাইনে মা রক্ষাকালী সাউন্ড, জয় দুর্গা সাউন্ড থেকে শুরু করে বুদ্ধদেব সাউন্ড, অনেক সাউন্ড আছে, বর্মন মিউজিক, সবকটা সাউন্ডের সাথে আমার পরিচয়। আরদাস মিউজিক, খুব কাছের যারা, অনেকেই আমি কথা বলি ফ্রেন্ড সার্কেলের মধ্যেই প্রায় এখন হয়ে গেছে। তো তোমরাও ফিল্ডে আসো, তোমরাও ভিডিও বানাও অ্যাজ ইউ লাইক, তোমরা যেটা পছন্দ করো। আর গাইস ভিডিওটা একটা অবশ্যই লাইক করে। থ্যাংক ইউ।